আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়া ইনশাল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ আহসান হাবিব, সহকারী শিক্ষক, আমনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, চিরিবন্দর, দিনাজপুর। প্রিয় শিক্ষার্থীরা, পঞ্চম অধ্যায় আমি তোমাদের পঞ্চম অধ্যায় অনুশীলনী 5.3 এর আগে কিছু অঙ্ক আলোচনা করেছি। আজকে আমি তোমাদের শেষের দুইটি অঙ্ক নিয়ে আলোচনা করব, 5 আর 6 এবং 7 নাম্বারটা তোমাদের আমি বাসায় কাজ দিব। তবে 7 নাম্বারটা করছি কিছু বলে দিব, তোমরা 7 নাম্বারটা বাসায় চেষ্টা করবা। মানে আমরা করি এখানে 5 নাম্বারটা, 5 নাম্বার অঙ্ক। 5 নম্বর অঙ্ক কি বলছে? পিতা পুত্রের বয়সের সমষ্টি 55 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। পৃথকভাবে পিতা ও পুত্রের বয়স কত? পৃথকভাবে পিতা ও পুত্রের বয়স কত? তা আমরা এখানে পুত্রের বয়সে 5 নাম্বার পুত্রের বয়স বয়সে 1 গুণ। 1 গুণ করে লিখলাম এখানে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। মানে পুত্রের বয়স যদি 10 বছর হয় তাহলে পিতার বয়স কত হবে? পুত্রের বয়স যদি 10 বছর হয় পিতার বয়স কত হবে? 4 × 40। তার পুত্রের বয়স কত হচ্ছে? 1 গুণ, আর পিতার বয়স হবে 4 গুণ। তা পিতার বয়স চার গুণ। এখন আমরা এটাকে কি করবো? যোগ করব। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি, পুত্রের বয়সে কমা 4 এর যোগ করলে কত আসে? 5 গুণ। এখানে বলছে যে পুত্রের বয়সের 1 গুণ, পিতার বয়স পুত্রের বয়সে 4 গুণ। তাহলে এখানে পুত্র 2 বার লেখা আছে, পুত্রের বয়সের 1 গুণ। তাহলে পিতার বয়স কত হবে? পিতার বয়স হবে পুত্রের বয়সের 4 গুণ। তাহলে আমরা এখানে যোগ করে লিখতে পারি পিতা ও পুত্রের বয়সের সমষ্টি। তখন যোগ করলে কি হবে? আমার মোট আসবে সমষ্টি। তাহলে এখানে কার হবে? পুত্রের বয়সের 5 গুণ। মানে 2 জনকারের বয়স কত হবে? এর পুত্রের বয়স হলো 1 গুণ, আর পিতার বয়স হলো 4 গুণ। কার 4 গুণ? পিতার বয়স। কার থেকে? পুত্র থেকে। পুত্র আর পিতার যোগ করলে আমার কত আসতেছে? 5। তাহলে 5 গুণ। তাহলে এখানে কি লিখবো? পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের 5 গুণ। বুঝা গেছে? যদি তোমরা মনে করো যে আমরা এর থেকে আরো সহজভাবে করতে পারো, তোমরা যার যেটা নিয়ম সেভাবে করতে পারো সহজভাবে। এখন পুত্রের বয়স বের করবো। পুত্রের বয়স পিতা ও পুত্রের বয়স কত? সমষ্টি কত? 55 বছর।
ভাগ 5। পুত্রের বয়স কত বছর বেরোলো? 11 বছর। তোমরা এটাকে ভাগ করে দেখাই দিতে পারো। পিতার বয়স কত হবে? পুত্রের বয়সের 4 গুণ বলছে, তাহলে আমরা এখানে কি করব? পুত্রের বয়স কত বছর? 11 বের করছি। এ কার 4 গুণ? পিতার বয়স। তাহলে 4 দিয়ে এটাকে গুণ করতে হবে। 4 দিয়ে গুণ করলে কত আসে? 44। বছর। পুত্রের বয়স পাইলাম আমরা 11 বছর, পিতার বয়স পাইলাম আমরা 44 বছর। তোমরা যদি মনে করো যে আমরা এর থেকে আরো ছোট বা সহজভাবে করব তবু হবে। অতএব উত্তর পুত্রের বয়স 11 বছর। 6 নাম্বার যাই আমরা। এখানে কি বলছে? 4টি মুরগি ও 3টি হাঁসের দাম একত্রে 639 টাকা। একটি হাঁসের দাম 85 টাকা হলে একটি মুরগির দাম কত? এখানে আমাদের দেওয়া আছে হাঁস এবং মুরগির দাম একত্রে দেওয়া আছে, আর আমাদের একটি হাঁসের দাম কত দেওয়া আছে? আমাদের উত্তর কি চাইছে? একটি মুরগির দাম চাইছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের এখানে কি লিখতে হবে? একটি হাঁসের দাম কত? একটি হাঁসের দাম 85 টাকা। তারপর এখানে কি বলছে? কয়টি হাঁস? 3টি হাঁস। আমরা 4টি নিতে পারবো না, এই জন্য 4টি হলো মুরগি, আর এখানে দেওয়া আছে আমাদের 3টি হাঁস, আর একটি হাঁস এর মধ্যে আমাদের দাম দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে 3টি হাঁসের দাম বের করে বিয়োগ করে দিব, তাহলে আমাদের বের হবে। অতএব 3টি হাঁসের দাম, তাহলে যদি একটির দাম এত টাকা হয় তাহলে কত হবে? 3টির দাম বেশি হবে। বেশি হলে আমরা কি হবে? গুণ করতে হবে। তাহলে গুণ করতে হবে। তাহলে 85 গুণন 3 255 টাকা। তাহলে আমাদের 3টি হাঁসের দাম কত হলো? 255 টাকা। এখন আমরা লিখব কি? 3টি মুরগি, 4টি মুরগি ও 3টি হাঁসের দাম একত্রে। 4টি মুরগি ও
3টি হাঁসের দাম একত্রে 639 টাকা। আর আমরা এখানে লিখবো কয়টি পাইছি, 3টি হাঁসের দাম পাইছি। 3টি হাঁসের দাম কত? 255 টাকা। টান দিলাম। তাহলে আমরা এখানে লিখবো 4টি বিয়োগ করে না, এখানে বিয়োগ চিহ্ন, এখানেও বিয়োগ চিহ্ন। মুরগির দাম বিয়োগ করলে কি আসে? শূন্য আছে, এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাস, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে। তাহলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। 4 8 3। বিয়োগটা দেখে নাও। 9 থেকে 5 বাদ দিলে 4, এটাকে 3 আছে, উপরে আছে, নিচে কত? 5 আছে। তাহলে আমরা এখানে কত ধরবো? 13 ধরবো। 13 থেকে 5 বাদ দিলে কত আসে? 8, হাতে 1, এখানে আসলো 3, 6 থেকে 3 বাদ দিলে কত আসে? 3, এত টাকা। 4টি মুরগির দাম 384 টাকা। অতএব একটি মুরগির দাম কত হবে? 4 দিয়ে তাহলে এটাকে ভাগ হবে, কম হবে। লং 36 2 4 6 24 কত আসলো? 96 টাকা। প্রিয় শিক্ষার্থীরা দেখো, একটি হাঁসের দাম হলো 85 টাকা। তার 3টি হাঁসের দাম কত হবে? বেশি হবে। বেশি হলে আমরা কি করতে পারি? গুণ করতে পারি। গুণ করলাম, গুণ করে কত আসছে? 255 আসছে। এখন দেখো, 4টি মুরগি ও 3টি হাঁসের দাম একত্রে আমাদের ওখানে দেওয়া আছে 339 টাকা। তাহলে আমরা এখানে বের করছি, আগে বের করছি কত? 3টি হাঁসের দাম কত বের করছি? 255 টাকা। তাহলে আমরা 3টি হাঁসের দাম এখান থেকে বাদ দিলে আমাদের শুধু থাকে কি? মুরগির দাম। কয়টি মুরগির দাম থাকে? 4টি মুরগির দাম। 4টি মুরগির দাম। তো আমাদের এখানে উত্তর কি চাইছে? একটি মুরগির দাম চাইছে। তো একটি মুরগির দাম আমাদের বের করতে হবে। অতএব নির্ণয় উত্তর, অতএব 96 টাকা। অতএব একটি মুরগির দাম 96 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে 2টি অঙ্ক আছে। ওই অংশটা বইতে দেওয়া আছে। বলছে যে এখানে নিচের গাণিতিক বাক্য 2টির জন্য নিজের মতো করে গল্প তৈরি করে সমাধান করো। এখানে তোমাদের ইচ্ছা মতন তোমরা গল্প তৈরি করতে পারো। তার মধ্যে আমি একটি গল্প, 2টি গল্প বলে দিচ্ছি, তোমরা এটা বাসায় নিজে নিজে চেষ্টা করবা। প্রথম 1 নাম্বারটা দেখো। 1 নাম্বারটা 7 এর 1। এখানে বলা আছে 200 - 10 × 8।
যদি আমরা গল্প একটা তৈরি করি, নিজের মতো করে গল্প তৈরি করি, তাহলে গল্পটা হলো রানা 200 টাকা নিয়ে বাজারে গেলেন। রানা 200 টাকা নিয়ে বাজারে গেলেন। সে 10 টাকা দামের 8টি কলম কিনল। তার নিকট আর কত টাকা রইল? তাহলে গল্পটা কি হলো? রানা 200 টাকা নিয়ে বাজারে গেলেন। সে 10 টাকা দামে 8টি কলম কিনল। তার নিকট আর কত টাকা রইল? তাহলে তোমরা এটাকে সমাধান করে নিবা। 200 মাইনাস 8 10 কত 80, বিয়োগ করলে কত আসে? 120। তার নিকট 120 টাকা রইল। বুঝা গেছে? তোমরা এভাবে নিজের ইচ্ছা মতন তোমরা গল্পটা তৈরি করে নিবা। এখন 2 নাম্বারটা দেখো। দুই নাম্বার, দুই নম্বরের গল্পটা শুনে নাও। রাজু 8 টাকা দরে 6টি পেন্সিল, রাজু 8 টাকা দরে 6টি পেন্সিল এবং 2 টাকা দরে 12টি চকলেট কিনলো। সে মোট কত টাকা খরচ করলো? সে মোট কত টাকা খরচ বা জিনিস কিনলো? রাজু 8 টাকা দরে 6টি পেন্সিল, 8 টাকা দরে 6টি পেন্সিল এবং 2 টাকা দরে 12টি চকলেট কিনলো। সে মোট কত টাকার জিনিস কিনলো? তাহলে আমরা এটা মোটটা বের করে দেই। 6 কত? 48 যোগ 24, এত টাকা। মোট সে কত টাকা খরচ করলো? জিনিস কিনলো, 72 টাকার জিনিস কিনলো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিজ নিজ মতো গল্পটা তৈরি করে নিবা। আমি তবু একটু তোমাদের সাহায্য করে বলে দিলাম, তোমরা এগুলো শুনে একটু আরও নিজের মতো করে তৈরি করে নিবা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এই অনুশীলনী শেষ হলো। এর পরবর্তীতে ক্লাসে আমি অন্য অনুশীলনী চলে যাব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।